মাস হচ্ছে, যে 1 মাস 2 দিন খাওয়া দাওয়া আমার সবকিছু বন্ধ করে দিছে। আমি মানুষের বাড়িতে আমি চা চিন্তা খায়া খায়া বেড়াচ্ছি, কেউ আমাকে তালা খুলে দেয় না, কি কেউ আমাকে সাহায্য করে না। এটা আমার কাছে একটা অনুরোধ, আমাকে এটা সাহায্য করে, এটা আমাকে একটা ইয়ে করে দে, ফয়সালা করে দে। আমার কাছে একটাই অনুরোধ যে এটা আমাকে যখন তখন আমাকে ঘুম করবি, যখন তখন আমাকে ছলক মেরে ফেলে দিবে, এগুলো বিভিন্ন রকমের এগুলো চাপ সৃষ্টি করতে হয়ে গেছি। কোনো মুহূর্তের উপরে আমার 2 ছেলের উপরে আমার উপরে হামলা হতে পারে। তার জন্য আমি একটাই অনুরোধ, আমার তিনটা জীবনের আমার নিরাপত্তা দেখ, আর আমার এটার একটাই নিরাপত্তা চাইছি। এখন সরকার এখন আমার এই কয়টা জীবন এখন আমি ভিক্ষে দেখ। প্রশাসনের কাছে একে একে আমি 4 বার অভিযোগ দিছি, আমার কোনো কাজ হয় না। ওরা তার আগে যায়, সে বন্ধ করে দেয়, দিলে আনতে আমার এইভাবে করে থে দেয়, দিলে আনতে খালি কাজে দেখিচ্ছি ব্যাপার দেখি করতে করতে সাময়িক ক্ষান্ত থাকিয়া পুনরায় দ্বিতীয় ঘটনার দিন গত ইংরেজি 20/4/2026 দুপুর অনুমান 12টা 30 পরস্পর যোগ সাজসে পূর্ব পরিকল্পিতভাবে 2 নং বিবাদী আমার বসতবাড়ি প্রাচীর টপকাইয়া বাড়ির ভিতর ঢুকিয়া মেইন দরজার ছিটকানি ভাঙ্গিয়া বাহির থেকে তালাবদ্ধ করে। পরপর সকল বিবাদীগণ বজ্রুপ বলিয়া ঘোষপরাস্ত আমার বসতবাড়ির ভিতরে ঢুকিয়া 1 নং বিবাদী হুকুম দিয়া সকল বিবাদীগণ আমার বসতবাড়ির রান্নাঘর ও বারান্দায় নিজেদের তালাবদ্ধ করে। সর্বশেষ ঘটনার দিন গত ইংরেজি 21/5/2026 সকাল অনুমান 10 ঘটিকায় বিবাদীগণ বজ্রুপ বলিয়া ঘোষপরাস্ত আমার বসতবাড়ির সামনে গিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করত, হুমকি প্রদর্শন করে আগামীকালও যে কোনো সময় আমাদেরকে মারপিট খুন জখম করিয়া বাড়ি থেকে উচ্ছেদ করিবে, বসতবাড়ি ভাঙচুর করিবে। বর্তমানে বিবাদীগণের হুমকিতে আমি সহ আমার পরিবার লোকজন ভবিষ্যতে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমত অবস্থায় বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত করিয়া থানায় লিখিত অভিযোগ করিয়াছি। পূর্বাপর ঘটনার বিষয়ে গ্রামের লোকজন অবগত আছে। তফসিল জমির বর্ণনা: জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ, মৌজা বজরুপ বলে, জেএল নং 244, খারিজ খতিয়ান নং 25/455, দাগ নং 599, জমি 10 শতক। বিধায় জাতীয় বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ পূর্বক সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লিমা বেগমের পক্ষে হয়ে আমি তার মেয়ে বললাম পাঠ করলাম। পিতা মৃত সোহরাব হোসেন প্রধান এবং নায়েব আলী প্রধানের আজকে যে সাংবাদিক সম্মেলন হচ্ছে, সেই যে যিনি কথা বললো উনি আমার চাচি, এবং এই যে মেয়েটা কথা বললো সে আমার চাচাতো বোন, আপন চাচাতো বোন এবং আপন চাচি। এখন বিষয়টা হচ্ছে যে আমি দীর্ঘদিন থেকে দেখতেছি যে আমার চাচা যতদিন জীবিত ছিল ততদিন কেউ আসে এখানে কোনো প্রকার ঝামেলা করেনি। ঠিক চাচা মারা যাওয়ার কিছুদিন আগে যখন সে অসুস্থ হয়ে গেল, তখন আমার চাচাতো ভাইয়েরা আসে, মানে আমার চাচার দ্বিতীয় স্ত্রী ইনি, প্রথম স্ত্রীর সন্তানেরা যারা আছে তার মধ্যে সবাই না একজন মারা গেছে, একজন বড় ভাই সে এগুলোর মধ্যে জড়াই নাই, কিন্তু শুধুমাত্র একজন চাচাতো ভাই সে দুষ্কৃতিকারী, সে এখানে আসে আমার এই চাচির ওপরে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি ধুমকি দিয়ে জোর জবস্তি করে এই 2 শতক জমি বিক্রি করাইছে, করে সে নিজে 7 লক্ষ টাকা ভোগ করে নিছে, মানে 7 লক্ষ টাকা তাই সে নিজে নিছে। নেবার পরে বাকি নামমাত্র কিছু টাকা চাচিকে দিয়ে তারা কিছুদিন চুপচাপ ছিল। তারপরে আবার যখন সে 1 শতকের মধ্যে আছে, 1 শতকের মধ্যে আছে, সেখানে সে 1 শতক থেকে তাদেরকে বের করে দেওয়ার উদ্দেশ্যে এখানে দেখেন তালা লাগাছে, রান্নাঘরে তালা লাগাছে, চতুর্পাশে তালা লাগাছে বাড়ির, তাকে না বেরি থেকে সে যেন রান্না বান্না করে খাবে এরকম সুযোগ তারা রাখেনি। এখন তারা বিভিন্ন রকমের হুমকি ধুমকি ভয় ভীতি দিচ্ছে, তাদেরকে যে কোনো সময় বাড়ি থেকে বের করে দিবি, যে কোনো সময় তাদেরকে মেরে ফেলবি। তার ছোট 2টা বাচ্চা আছে, সে ছোট 2টা বাচ্চার উপর তারা হুমকি ধুমকি দিচ্ছে। এখন তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি গতকাল এই বিষয়ে থানাতে একটা অভিযোগ দিয়ে এসেছি। আজকে আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে এনার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাকে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে। এখানে কেউ আসে যে তাদের উপর হুমকি ধুমকে মারধর জখম খুন করবে, এরকম যেন কেউ কিছু না করতে পারে। এজন্য আমি জোর দাবি জানাচ্ছি সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তার নিরাপত্তাটা নিশ্চিত করা হয়। এইভাবে ওরকম মারপিটের ইয়ে করে খুলিয়ে দেয়। বিধবা তার স্বামী মারা
নাইস।